দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আজ। তাতে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সেখানে রয়েছেন সহকর্মী সৌরভ হাবিব। সরাসরি যুক্ত হব তার সাথে। সৌরভ, রাজশাহী মহানগর বিএনপির এই সম্মেলনে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? স্বর্ণা, দীর্ঘ ১৬ বছর পর এই সম্মেলন হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির। মাঝখানে বেশ কয়েকটি আহ্বায়ক কমিটি ছিল এবং সম্মেলন না হওয়ার কারণে একটা কিন্তু ভাটা পড়েছিল উৎসাহ এবং নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে। এবং এই সম্মেলনের মাধ্যমে নতুন নতুন নেতৃত্ব তৈরি আসবে এবং বেরিয়ে আসবে নতুন আগামী দিনের যে নির্বাচন সহ আন্দোলন সংগ্রামে চলবে। এখন উদ্বোধন চলছে। স্বর্ণা, এই মাত্র উদ্বোধন অনুষ্ঠান শেষ হলো এবং এই যে উদ্বোধনের মাধ্যমে কিন্তু আজকে সম্মেলনের শুরু হচ্ছে। এবং জানিয়ে রাখছি, এখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে থাকবেন। এবং আমরা মহানগর বিএনপি একজন নেতা আছেন আমাদের সঙ্গে, একটু বলবেন যে আজকের আয়োজন কেমন? আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১৬-১৭ বছর পর রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিল হতে আছে। আমাদের বিশ্বাস এখানে নবীনদের আগামী দিনের বিজয়ে উত্থান হবে এবং এই নবীন এবং প্রবীণের মিশ্রণে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী মহানগর যে কমিটি হবে, ইনশাল্লাহ এই কমিটির মধ্য দিয়ে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম মহানগর বিএনপির একজন শীর্ষ নেতার সঙ্গে এবং আগামী দিনের যে নেতৃত্ব এবং ষড়যন্ত্র এবং সবকিছুর সামনের যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে এই প্রত্যাশা তারা করছেন। এবং এই প্রাথমিক সম্মেলনটা সৌরভ হাবিব জানাচ্ছিলেন রাজশাহী থেকে বিএনপির সম্মেলন নিয়ে।